সালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের নিউ এমপ্লয়ি ফিডব্যাকের আরেকটা নতুন এপিসোডে চলে এসেছি। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছে আমারই ডিরেক্ট স্টুডেন্ট আল মামুন। তো ও হয়তো আমাকে স্যার হিসেবে অ্যাড্রেস করবে, যদিও এটা আমাদের আমি বস হিসেবে না, টিচার হিসেবে। ওকে, সো আল মামুন, আপনি যদি কাইন্ডলি একটু আপনার পরিচয়, আপনি মিস্টার অ্যাকাউন্টেন্টস আমাদের সাথে কবে থেকে কাজ করা শুরু করলেন এবং আপনার একটু এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা সবাইকে জানান। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আমি আলমামু। আমি গত ফেব্রুয়ারি মাসে মিস্টার অ্যাকাউন্টেন্টে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি। আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি মাস্টার্স ফাইনালিস্ট এবং এসিসি স্কিল লেভেলের ফাইনালিস্ট হয়ে আছি। তো মামুন, আমরা আসলে সত্যি কথা বলতে আজকে এই পডকাস্টটাতে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি যে আপনার কারেন্ট স্ট্যাটাস, আপনার প্রিভিয়াস কিছু ওয়ার্ক এন্ড লাইফ স্টোরি, প্লাস আপনার এক্সপেকটেশন, দেন আপনি আসলে কেমন ফিল করতেছেন, সবকিছু মিলিয়ে আমরা আসলে ডিসকাস করবো। তো এখন এই লেভেলে এসে যে আপনি আমাদেরকে একটু কাইন্ডলি আপনার মিস্টার অ্যাকাউন্টেন্টস এ জয়েন করার আগে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কাজ করেছেন বা সেখানে ওয়ার্ক এরিয়া গুলো কি ছিল। আমি ফ্রেশার হিসেবে 2020 দিকে কক্সবাজারে একটা কোম্পানিতে জয়েন করি। ওদের যে কার্যক্রমটা ছিল, যে এরিয়াটা ছিল, ওরা হচ্ছে ট্যুরিজম, হসপিটালিটি এন্ড টেকনিক্যাল যে সাইটগুলো আছে ওগুলো নিয়ে ওদের অর্গানাইজেশনটা ছিল। তো ওইখানে অ্যাজ এ জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি এখানে জয়েন করেছি। তো আলহামদুলিল্লাহ 3 থেকে 3.5 বছরের মধ্যে আমি ওইখান থেকে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে এক্সিট করি। দেন আমার অ্যাকাউন্টেন্টের মধ্যে জয়েন করি। ওইখানে যদি আমি ছোট করে আমার কাজগুলো বলতে যাই স্যার, তাহলে আমি বলতে পারি যে এখানে আমার লার্নিং পয়েন্ট গুলো কি ছিল। আমি নর্মাল ডে টু ডে টাস্ক থেকে শুরু করে অপারেশনাল যে কাজগুলো, অ্যাক্টিভিটি গুলো ছিল, যেগুলো হয়তো আমার করার কথা ছিল না, বাট আমি একটু দায়িত্ব নিতে পছন্দ করি। এবং আমি আমি জানার মতে তো আপনি টিম লিড ছিলেন বেসিক্যালি জি ওখানে কাউন্সিল। জি ওইখানে আমি এজ এ ফ্রেশার হিসেবে ঢুকেছি, বা জয়েন করার পর দেখা যায় যে আমারই টিম লিড করতে হইতো। তো সেই জায়গা থেকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কাজের এরিয়াটা অনেক বড় ছিল, লাইক আমার কাজ করার কথা 8 ঘন্টা, আমি এরকম দিন গেছে আমি 16 থেকে 17 ঘন্টা কাজ করছি ওইখানে। এটা শুনতে একটু অকওয়ার্ড মনে হয়, বাট এটা আমার লার্নিং পিরিয়ড ছিল। আমি লার্নিং হিসেবে নিয়েছি। যেমন ওইখানে ওদের ব্যাড টেক্স থেকে শুরু করে ব্যাড, প্রতি মাসের ব্যাড রিটার্ন সাবমিট করা, ইভেন দো ওদের অপারেশনাল যে বিষয়গুলো থাকে ওগুলোর মধ্যে আমি ইনভলভ থাকতাম, লাইক ইনভেন্টরি কাউন্টিং করা, এইসব যত কাজগুলো ছিল সবগুলো ডিটেল আমার করা হয়েছে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে তার মানে একটা প্রপার কর্পোরেট কোম্পানি ছিল, জি যেখানে আপনার কাজের স্কোপ ছিল জি আপনি, এবং এটা মন প্রাণে পুরোটাই আপনি লুকে নিছেন জি স্যার। উইদিন দ্য ওয়ার্ক টাইম, আউটসাইড দ্য ওয়ার্ক টাইম। তো জি আশা করি ওইটা আপনি রিগ্রেট করেন না, বরঞ্চ ওই আপনার যে ডেডিকেশনটা ওইটা আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে, জি রাইট? স্যার। ওকে, এখন যদি নেক্সট কোয়েশ্চেনটাতে যাই আমি, সেটা হচ্ছে আমরা এই মোটামুটি কমন টাইপেরই কোয়েশ্চেন যেটা আমরা আসলে আমাদের এই টাইপের ভিডিওগুলোতে আমাদের নিউ এমপ্লয়ীদেরকে করে থাকি, যে ওইটা একটা কর্পোরেট কোম্পানি, মিস্টার অ্যাকাউন্টেন্টস, আমরাও আরেকটা কর্পোরেট কোম্পানি এখন, বাট একটু ডিফারেন্ট ইন দা সেন্স যে ওইটা জাস্ট একটা কোম্পানি, আর আমরা এখানে একটা বিপিও ফার্ম, যেখানে আমরা নিজেদের জন্য না কাজ করে আমরা বলছি আমাদের মাল্টিপল ক্লায়েন্টস, যেটা কিনা বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, অলমোস্ট অলমোস্ট 15-16টা কান্ট্রি ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করি। তো এরকম একটা বিপিও ফার্ম যেটার কাজের আসপেক্ট একটু ডিফারেন্ট সিঙ্গেল একটা কোম্পানি থেকে, তো আপনি একটা কর্পোরেট থেকে আরেকটা কর্পোরেটে না গিয়ে এরকম একটা বিপিও ফার্মে আসার পিছনে আপনার মোটিভেশনটা কি বা ডিসিশনটা কিভাবে নিলেন? আমি যদি ছোট করে একটু বলতে যাই, স্যার তো আপনি আমার ডিরেক্ট মেন্টর। সো আমার স্যারের সাথে পরিচয় হচ্ছে সেই এসিসিএ তে যখন আমি জয়েন করি তখন থেকেই স্যার ডিরেক্ট আমার মেন্টর ছিল। তো সেই সুবাদে স্যার যেহেতু এখানে দীর্ঘদিন যাবত মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে জব করতেছেন, তো আমিও একটা কর্পোরেটের মধ্যে ছিলাম, বাট ওরা একটা ছোট একটা পরিসরের অর্গানাইজেশন ওরা রান করতো। যেই ক্ষেত্রে দেখা যাইত যে ওইখানে আমার যে লার্নিং যে পয়েন্ট গুলো থাকে, বা ওই আমার এখানে যখন স্যারের সাথে গল্প করতাম, আমরা গল্প করার ক্ষেত্রে দেখা যেত যে স্যারের মিস্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে আমি অনেক কিছুই আপনার মুখ থেকে শুনেছি। আমি যদি আমার ইন্সপিরেশনের জায়গাটা বলি, তাহলে আপনি স্যার আমার ইন্সপিরেশনের জায়গা, যে মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে জয়েন করা। তাছাড়া আপনাদের মিস্টার অ্যাকাউন্টেন্টের যেই আহ, ইয়াটা ছিল, অনলাইনে ওদের অ্যাক্টিভিটি গুলো ফলো আপ করতাম, যে আসলে ওরা কিভাবে কাজ করে। তো আমার কাছে মনে হলো যে যেহেতু ওরা ইন্টারন্যাশনালি কাজ করে, সো ওদের অর্গানাইজেশন, মিস্টার অর্গানাইজেশনের যে পরিধির কথা যদি আমি বলি, ওরা দেখা যায় ইন্টারন্যাশনালি অনেকগুলো ক্লায়েন্টে কাজ করে। সেক্ষেত্রে আমি যেহেতু অনলি একটা ক্লায়েন্টে কাজ করতেছি, আমার, যদি আমি টেকনোলজির দিক থেকে বলি, বা আমার যে লার্নিং এক্সপিরিয়েন্সের দিক থেকে বলি, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে মিস্টার অ্যাকাউন্টেন্টের যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে একটু ডাইভার্সিফাই।
যে আমার কাছে মনে হচ্ছিল বা আমি ফিল করতেছিলাম যে আমি যদি মিস্টার অ্যাকাউন্টেন্টে জয়েন করি তাহলে হয়তো আমি ছোট থেকে বড় যে পরিসর অর্গানাইজেশন গুলো আছে বা একটু ডাইভার্সিফাইড যে অ্যাকাউন্টস অপারেশনটা আছে ওইটা সম্পর্কে হয়তো আমি একটু লার্ন করতে পারবো। তো সেই জায়গা থেকে আমার এখানে অ্যাকচুয়ালি জয়েন করা। তাহলে আপনার যেমন শুরুর দিকে আপনার আগের কোম্পানি নিয়ে অনেক হাইলি বললেন, ওখানে ওদের অর্গানাইজেশন, ওয়ার্ক স্পেস, ওদের বিহেভিয়ার, আপনার কাজের সুযোগ এবং শেখার সুযোগ যথেষ্ট ভালো ছিল। জি বাট আপনি ফ্লেভার চেঞ্জ করলেন না? জি যে ফ্লেভার চেঞ্জ করে আমি এখন একটা সিঙ্গেল কনসার্ন থেকে মাল্টিপল ডাইভার্সিফাইড কনসার্ন নিয়ে কিভাবে কাজ করা যায়, জি ইন্টারন্যাশনাল স্কেলে কিভাবে কাজ করা যায়, ইন্টারেস্টিং। এখন আমরা যদি আরেকটা জিনিস আমি যেটা জানি, যে কারণ আমি আপনার ফ্যামিলিগতভাবে আপনাকে আমি চিনি, জি আমরা যথেষ্ট ক্লোজ। আঙ্কেলের একটা ড্রিম যে আপনি আপনি দেশের বাইরে যাচ্ছেন না, আপনি বিসিসি পড়তেছেন, আপনি গ্লোবাল ডিগ্রি, আপনি বাংলাদেশে কি করতেছেন এখন? কি দেশের বাইরে না গিয়ে কি বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছেন নাকি? অ্যাকচুয়ালি স্যার বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে। আমার পুরো একটা প্রেসিডেন্ট ছিল যে দেশের বাইরে কোনো ভালো একটা কাজে গিয়ে ওইখানে ইয়ে করা, আর ওইখানে ডিজিটাল অ্যাকাউন্টেন্টের মধ্যে এসে আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমি ওই ফ্লেভারটাই এখানে নিচ্ছি স্যার। সকালবেলা ইউকেতে, তো দুপুরে ইউএসএ নাকি, আর রাতে ইউকেতে? রাইট, সকালবেলা ইউকেতে কাজ করতেছি, ইউএসএ তে কাজ করতেছি, কানাডা চলে যাচ্ছি। মানে আমার এখানে মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে কাজ করার সবচেয়ে স্যাটিসফ্যাকশনের আমি জায়গা যদি স্যার আমি বলতে পারছি যে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং এর যে বিষয়টা থাকে, যে আমি লাইক ইউএস এর একটা কোম্পানিতে কাজ করতেছি, ইউএস এর কোম্পানিতে কাজ করছি, লাইক আমি দেখলাম যে অন্য একটা কোম্পানি থেকে একটা কুয়েরি আসছে বা একটা প্রবলেম আসছে, আমি সাথে সাথে মুভ করে ওই প্রবলেমটা সলভ করতে পারতেছি। বা ওই জায়গাটাই যে একটা স্যাটিসফ্যাকশন একটা জায়গা আমার কাছে মনে হয় আর কি। Like, মানে একটা টাইমে আপনার একটা সার্টেন টাইমে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন টপিক নিয়ে কাজ করা। রাইট। তো এটা হচ্ছে আমার তো আচ্ছা, ফার্দার পার্ট মানে এখানে আসলে সত্যি কথা বলতে আমরা যে ডাইভার্সিফাইড স্কেলে কাজ করি, কাজের দিক থেকে হোক, জিওগ্রাফিক্যালি হোক, জি এটা আসলে নট লাইক যে আপনি বিদেশ যাওয়ার দরকার নাই, আপনি যাবেন দেশের বাইরে আপনি সুযোগ থাকলে। বাট এই যে এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু যদি কখনো যান, ডেফিনেটলি এটা আপনার ডিরেক্ট কাজে লাগবে প্রায়র এক্সপিরিয়েন্স হিসেবে, আপনি যে কোনো জবের ক্ষেত্রে। জি এই জায়গায় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে এনশিওর করতে পারি। সো নট এন ব্যাড ডিসিশন আই থিঙ্ক। ওকে, অ্যান্ড আমরা যে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে, এই যে ধরেন আপনি একাডেমিক কোয়ালিফিকেশন আপনার হয়েছে, আপনি প্রফেশনাল একটা কোয়ালিফিকেশনের সাথে এঙ্গেজ, এই যে আপনার একটা লার্নিং নলেজ, আপনি আগেও জব করেছেন, এখানেও করছেন, তো মিস্টার অ্যাকাউন্টেন্টকে আপনি নলেজে কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছেন ডিরেক্ট কাজে, কি মনে হয়, বা রিলেট করতে পারতেছেন কতটুকু? আলহামদুলিল্লাহ স্যার, আমি যদি আমার যে একাডেমিক যে নলেজটা আছে ওই নলেজটা মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে যদি আমি বলি যে আমি যতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি, আমি আমার দিক থেকে বলবো যে স্যার 100% আমি অ্যাপ্লাই করতে পারছি। বিকজ এখানের যে ক্লায়েন্ট গুলোর কথা যদি আমি বলি, লাইক আমরা 15 থেকে 20টা কোম্পানি দেশের কান্ট্রির অর্গানাইজেশন নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে এখানে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কথা বলি, আমি আইএফআরএস এর কথা বলি, আমি গ্যাপের কথা বলি, আমি সবকিছুই এখানে অ্যাপ্লাই করতে পারছি। যে বিষয়গুলো আমরা আসলে একাডেমিক নলেজ থেকে একাডেমিকলি শিখে এসেছি ওই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। আর আমি যদি টুলস টেকনোলজির দিক থেকে বলি, মিস্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছে আমার সবচেয়ে বেশি যে জায়গাটা আমাদের আমি ফার্স্টে এসে সারপ্রাইজ হয়েছি, যখন আমি একটা নোটস করার জন্য খাতা নিয়ে নিতে গিয়েছিলাম, তখন আমাকে একজন বললো যে আপনি খাতাগুলো ইউজ করতেছেন, যদি আমাদের সিইও দেখে তাহলে আপনার পেনাল্টি হবে। এই জিনিসটা কেন জানি আমাকে একটু সারপ্রাইজ করেছে। তো ওই দিক থেকে যদি আমি বলি, আমাদের মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে কোনো পেপার নাই, খাতাগুলো এখন বুঝলেও পারেন না। ইভেন দো আমি যদি বলি যে আমার কম্পিউটার পার্সোনাল ড্রাইভ আমি খুঁজতে যাই, আমার ড্রাইভের মধ্যে আমার কোনো ইনফরমেশন নাই। সো টেকনোলজির দিক থেকে বললে আমি টোটালি অনলাইন বেসড। মিস্টার অ্যাকাউন্টেন্ট যেহেতু আমার বিভিন্ন দেশের ক্লায়েন্ট গুলোকে মিট করতে হয়, ওদেরকে সার্ভ করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এক একটা ক্লায়েন্টের এক একটা সফটওয়্যার। আমি যদি সফটওয়্যারের কথাগুলো যদি বলি টেকনোলজির দিক থেকে, আমি অ্যাকাউন্টিং এর সফটওয়্যার মোটামুটি আলহামদুলিল্লাহ স্যার, জো বুক, জিরো বুক, কুইক বুকস, আলহামদুলিল্লাহ সবকিছুই আমার একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছে। তো আমি আশা করি যে এখন যদি আমি আরো শ্রম দেই, আমি আরো পরিশ্রম করি, সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে। এছাড়াও অ্যাকাউন্টিং যে সফটওয়্যার গুলো আছে এগুলো ছাড়া যে আমরা
আমি যদি মিস্টার অ্যাকাউন্টেন্টের কাজের পরিধির কথা বলি, যে আমরা শুধু বুক কিপিং এর দিকে আসলে লিমিটেড না। আচ্ছা, মিস্টার অ্যাকাউন্ট এখানে আমি একটু গাইড করতে চাই আপনার জি অ্যান্সারটাকে। সেটা হচ্ছে আপনি যদি স্পেসিফিকলি আপনার কাজের এরিয়াটাই বলেন, যে আপনি জয়েন করার পর থেকে কি টাইপের কাজ করলেন এবং এখন কি টাইপের কাজ করতেছেন মূলত মিস্টার অ্যাকাউন্টেন্ট আপনার পজিশনে। আমি যদি আমার পজিশন থেকে বলতে যাই, আমি মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে কাজের দিক থেকে একটা ডিফারেন্ট একটা সিনারিও দেখেছি। আমি যতটুকু এক্সপার্টই ধরি না কেন, মিস্টার অ্যাকাউন্টেন্টের একটা রুলস আমার কাছে সবচেয়ে বেশি মানে পছন্দনীয়। সেটা হচ্ছে আমাকে ছোট থেকে শিখিয়ে নেওয়া, ছোট থেকে দেখিয়ে নেওয়া যে আমি এক্সপার্ট ঠিক আছে, বাট আমি মিস্টার অ্যাকাউন্টেন্টের যেই ওয়ার্ক প্রসেসটা আছে ওই প্রসেসের সাথে আমি এক্সপার্ট না। এটা ট্রুলি স্যার, আমি তো একটা অর্গানাইজেশন, এত বড় একটা অর্গানাইজেশন আমি পরিচালনা করেছি, বাট সেই ক্ষেত্রে মিস্টার অ্যাকাউন্টস আসার পরে দেখলাম যে এটা প্রসেস টোটালি ডিফারেন্ট, যে ওরা একটা প্রসেস মেনটেন করে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমার যদি আমার কাজের দিক থেকে যদি আমি বলতে যাই, আমি কিন্তু ফার্স্টে সেই ক্যাটাগরাইজেশন দিয়ে শুরু করছি, ট্রানজেকশন কিভাবে ক্যাটাগরাইজ করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্টস যে লিস্ট আছে ওইটা দেখা ক্লায়েন্টের, দেন রিকনসিলিয়েশন থেকে শুরু করে এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার আন্ডারে যদি বলি, কয়টা ক্লায়েন্ট আছে? আমার আন্ডারে 4টা ক্লায়েন্ট আছে। Right. দুইটাই আমার ইউএসএ, একটা ইউকেতে আর একটা কানাডাতে। সো আমি 4টা ক্লায়েন্টের কিন্তু আমার কাজের পরিধি কিন্তু 4 রকমের। আমি যদি একটা বলি যে ভার্চুয়াল, আমি ইউএস এর একটা কোম্পানির কথা যদি বলি, যে ওরা ভার্চুয়াল এডুকেশন প্রোভাইড করে, তো ভার্চুয়ালি ওরা যে বিজনেসটা করতেছে বা এডুকেশনাল যে সার্ভিসটা দিচ্ছে, ওদের অপারেশন থেকে শুরু করে ওদের যে অ্যাকাউন্টস অপারেশনটা থাকে ওইটাও কিন্তু আমাদের মিস্টার অ্যাকাউন্টসে ডিল করে। তো আমরা যদি বলতে যাই যে আমাদের যে ক্লায়েন্টরা থাকে ওই ক্লায়েন্টরা মার্কেটিং সেলস ছাড়া বাকি সবকিছু কিন্তু আমরা মিস্টার অ্যাকাউন্ট থেকে ওদের provide করি। স্যালারিটা পর্যন্ত আপনি দিচ্ছেন? জি, ওদের স্যালারি থেকে শুরু করে ওদের আওয়ার ক্যালকুলেশন করা থেকে শুরু করে মোট কথা অ্যাকাউন্টস অপারেশন, এটা হচ্ছে আমার একটা পার্ট। আরেকটা হচ্ছে আমি আরেকটা কোম্পানিতে ইউএসএ যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ওদের হচ্ছে টোটাল ই কমার্স। তো এখানে এসে আমি যে কাজটা শিখেছি সেটা হচ্ছে ফরকাস্টিং। ফরকাস্টিং এর যে বিষয়গুলো থাকে, যে ইনভেন্টরিটা কিভাবে ম্যানেজ স্টক করতে হয়, ম্যানেজমেন্ট স্টকটা কিভাবে ম্যানেজ করতে হয়, ওদের ভেরি সেন্সিটিভ। সেলস এর যে ট্রেন্ড আছে ট্রেন্ডটা অ্যানালাইসিস করে ওদেরকে পিও তৈরি করে দেওয়া। লাইক ওদের শিপমেন্ট আসবে দেখা যায় 3 মাস পর, ওই 3 মাস আগে এটাকে অ্যানালাইসিস করে বা ওদের ট্রেন্ড ক্যালকুলেশন করে সবকিছু ক্যালকুলেট করে ফরকাস্টিং করে দিয়ে ওদেরকে দিয়ে দেওয়া যে তুমি ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট। তুমি এতটুকু কোয়ান্টিটি অর্ডার করো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে ইনভেন্টরি পার্টটা চলে আসছে। বা আমি কিন্তু ওদের টেকনোলজির কথা বলি, যেমন ওরা ওদের বিজনেসটা টোটালি অ্যামাজনের মধ্যে হয়, তো অ্যামাজনের মধ্যে হয়, আবার শপিফাইয়ের মধ্যে হয়। সো ওই ওদের যে ই কমার্সের যে সফটওয়্যার গুলো আছে ওগুলো সম্পর্কে আমি লার্ন করতে পেরেছি। এরপর আমি যদি আরেকটা কথা বলি, যে কানাডাতে আমি যেই ক্লায়েন্টটা আছে ওইটা হচ্ছে ওরা টোটালি ওয়েব বেস, ওরা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু শুধু অ্যাকাউন্টিং যে আমি প্রোভাইড করছি ওইটা না, আমার অ্যাকাউন্টসটা ওদেরকে রিপোর্ট করতে গেলে আমার কিন্তু আরো অপারেশনাল বিষয়গুলো জানতে হবে, রিকোয়ারমেন্ট অ্যাকোমোডেট করতে যে হচ্ছে আপনাকে। ওরা আসলে এটা কেন করতেছে বা ওরা কোন জায়গা থেকে ওরা ইয়ে করতেছে, সোর্সটা কি, সবকিছুই কিন্তু জেনে আমার কাজ করতে হয়। সো এখানে বলতে গেলে লার্নিং এর অপরচুনিটি অনেক, মিস্টার অ্যাকাউন্টিং লার্নিং এর অপরচুনিটি অনেক। সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার যে নলেজটা আছে, সো আমার নলেজ তো আমি এখানে অ্যাপ্লাই করেছি, বা ওইখান থেকে আমি আরো অনেক নলেজ গ্যাদার করেছি স্যার। মাশাআল্লাহ। সো আমি আশা করি যে আমার যেই নলেজ গ্যাদার করেছি বা এটা যদি আমি আর কন্টিনিউ করতে থাকি, আমার পরিশ্রমটা আমার ডেডিকেশনটা যদি আমি কাজ করতে থাকি, তাহলে হয়তো আমার যেই মানে গোলটা আছে ওইটা আমি অ্যাচিভ করতে পারবো। ওকে, এখন আরেকটা কোয়েশ্চেন করবো, ছোট করে যদি অ্যান্সার দেন কাইন্ডলি। সেটা হচ্ছে আমরা এখানে যেমন আপনি এত এত কাজের স্কোপ, এত এত লার্নিং অপরচুনিটি, আপনার এক্সাইটমেন্ট আমরা সব শুনতেছি। এখন এখানে আপনি যখন কাজ শিখতেছেন, আপনার যারা সিনিয়র, আপনার কলিগস, তো এই সিনিয়রদের মেন্টরশিপ, গাইডলাইন, কলিগসদের সাপোর্ট, ওভারঅল সোশিয়াল সাপোর্ট, আপনার কাছে এই জিনিসটা কেমন লাগছে বা কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ স্যার, আমি যদি আমাদের মিস্টার অ্যাকাউন্টেন্টস এর ওয়ার্ক এনভায়রনমেন্ট বা কালচারের কথা যদি বলি, আমাদের এখানে যারা সিনিয়র আছে তারা সবাই ফ্রেন্ডলি, বাট আমরা আমাদের দিক থেকে যারা আমরা জুনিয়র আছি ওদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করি বাট রেসপেক্টফুল। আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা। যেমন আমি আমি যদি বলি, আমার সাথে এসিসি এর মেম্বাররা কাজ করতেছে, আমার সাথে এসিসি এর এফসিসি এর পর্যন্ত কাজ করতেছে, ওদের সাথে আমি কাজ করতেছি, বাট ওদের যে বিহেভিয়ার কথা বলি বা ওদের যে সাপোর্ট, আলহামদুলিল্লাহ আহ, অনেক ওরা অনেক সুন্দর করে গাইডলাইন দেয়। ইভেন তো একটা জিনিস যদি দেখা যায় যে আমি এদের জুনিয়র হিসেবে অনেক কিছু নাই জানতে পারি, ওদের কাছ থেকে যে লার্নিং এর যে সাপোর্টটুকু, লাইক আমার কাজের বাইরে যে সাপোর্টটুকু, ওই সাপোর্টটুকু কিন্তু আমার এই জায়গার মধ্যে আছে। সো এই দিক থেকে যদি আমি বলি,
আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং যারা আমাদের মেন্টর আছে বা যারা আমাদের সিনিয়র আছে, ইনক্লুডিং আমাদের সিইও আমাদের নিজেও তো চলে আসে জি কাজ করতে। আমাদের স্যারের কথা বলতে গেলে তো স্যারও সেদিকে যে কোন প্রবলেম হলে আমরা স্যারকেও দেখাতে পারছি ডিরেক্টলি সিওর সাথে একটা কানেক্টেড একটা অর্গানাইজেশনের মধ্যে। সো এর চেয়ে বেশি তো আর ইয়ে না। আর সবচেয়ে মানে আরো বিষয় যদি বলতে যাই, এখানে যারা আছে দেখা যায় সবাই আমরা ম্যাক্সিমাম এসএসসি কমিউনিটির মধ্যে বিলং করি। সো সেই দিক থেকে আমি আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যে অর্গানাইজেশনে ছিলাম ওইখানে থেকে আমি অনেক কিছু জানতাম না, বাট ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার কমিউনিটিও আমাকে অনেক সাপোর্ট করেছে। তো সেই দিক থেকে আমাদের যারা এখানে সিনিয়র আছে ওদের মন মানসিকতা, ওদের গাইডলাইন সবকিছুই আলহামদুলিল্লাহ আমাদেরকে আরেকটু দূর আগাই দিচ্ছে আর কি, আমরা যারা জুনিয়র হিসেবে আছি। মাশাআল্লাহ। এখন তারপরে যদি বলি যে মানে আমাদের সবারই তো ধরেন একটা গোল থাকে যে আমি পড়তেছি খালি পড়েই যাবো এরকম না, কাজ করতেছি খালি করেই যাবো, সুযোগ পাইছি ব্যাপারটা এরকম না। আমার তো একটা পয়েন্ট আছে, আমি যে জিনিসটার দিকে তাকিয়ে আমি কাজ করতেছি শিখতেছি যে আমি ওই জায়গায় পৌঁছাবো। তা আপনার যে গোলটা কি মনে হয়, মিস্টার অ্যাকাউন্টেন্টে কাজ করতে করতে ওইদিকে আগাচ্ছেন নাকি ওখানেই আছেন, বা কতটুকু কন্ট্রিবিউট করতেছে ওইদিকে মিস্টার অ্যাকাউন্টেন্ট? আমি যদি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সাথে আমার 9 মান্থস এর এক্সপিরিয়েন্স যদি আমি কম্পেয়ার করি, তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কিছু শিখেছি। আমি অনেক অ্যানালিটিক্যাল পার্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং ইনিশিয়াল করে করে আসতেছে আমি এটা প্রপারলি অ্যালাইন আপনি বলে লাগে। রাইট? আমি যে জায়গায় দেখতে চাচ্ছি এজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে, আমি আশা করি যে আমি যদি ডেডিকেটলি এখানে কাজ করি বা আমি যদি এখানে কন্টিনিউ করি তাহলে আমার গোল আমি অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং মোস্ট ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনি বাবা বলতেছিলেন যে আপনি একটা আহ, বড় অর্গানাইজেশনে কাজ করে এসেছেন, আপনি অনেক কিছু করতেন কিন্তু এখন এসে এখানে একটা ডিফারেন্ট ফ্লেভার পাইছেন। তো হোয়াট ইফ যে আপনি এখানে কাজ করার পরে যদি ওই কোম্পানিটাতে যেতেন, ওরকম না হইতো যে আপনি ফ্রেশ হিসেবে এখানে ঢুকছেন and তারপরে একটা কর্পোরেটে, সেটা হতে পারে ওই কোম্পানি ফর এক্সাম্পল অন্য যে কোনো কোম্পানি, তখন আপনার কাজের ব্যাপারটা কেমন হতো কি মনে হয় কম্পেয়ার করলে? অ্যাকচুয়ালি আমি যদি কম্পিটির জন্য যাই, আমি তো ওইখানে আমার যে আগের যে কোম্পানি ছিল ওইখানে আমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে স্যার জয়েন করেছি, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার নলেজ বা আমার সবকিছুই কম ছিল, বাট মানে আপনার আমি আমি যদি আপনার যে কোশ্চেনটা, যে আমি যদি লাইক 1 ইয়ার মতো যদি আমি স্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে শ্রম দিয়ে বা এখান থেকে যদি লার্ন করে যেতে পারতাম, তাহলে হয়তো ওই কাজগুলো আমার কাছে এত বড় মনে হইতো না। ডাটা আমি আরো বেটার ইজিলি কাজগুলো করতে পারতাম বা ওদেরকেও আমি রিপোর্টিং এর ক্ষেত্রে আরো বেশি হেল্প করতে পারতাম। And আপনি আপনার যদি বলি এখন এই 9 মাস কাজ করতেছেন, আরো হয়তো অনেকদিন করবেন ইনশাল্লাহ, বাট একটা সময় পর আপনি আপনার ফিউচার স্কোপ কেমন দেখতেছেন, যে আপনার কি এখানেই ঢুকছেন এখন এখানেই কাজ করতে হবে আর কোনো স্কোপ নাই, বা আপনি কতটা কনফিডেন্ট যে না আমি যদি কখনো এখান থেকে এক্সিট নিও, বা আপনি যদি এখান থেকে কোনো এক্সিট নেন তখন আপনার স্কোপ গুলো কেমন হবে, আপনি কতটুকু কনফিডেন্ট? আমি আলহামদুলিল্লাহ ফুললি কনফিডেন্ট যে আমি যদি কোনোদিন এখন তো আছি মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে, তো আমি যদি কোনোদিন এখান থেকে মুভ করি তাহলে ফার্স্ট অফ অল হয়তো একটা বিষয় তো থাকে যে আমাদের আসলে প্ল্যাটফর্ম পেতে হয়, যে আমাদের নিজেকে প্রুভ করার জন্য ওই প্ল্যাটফর্মটা পেয়ে গেলে আলহামদুলিল্লাহ ওইখানে সাইন করার কোনো মানে প্রবলেম হবে না। ইউ আর গেটিং আ স্কিল, রাইট। সো আপনি জাস্ট তখন সেটাকে প্রুভ করবেন জি অ্যাপ্লাই করার মধ্যে। জি জি স্যার, তো এখানে যে স্কিলটা আমি মানে গেদার করতেছি মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে, যে স্কিল সব দিক থেকেই অ্যানালিটিক্যাল দিক থেকে বলি বা সবকিছু ওভারঅল রিপোর্টিং টিপোর্টিং থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমার অ্যাকাউন্টিং এর মধ্যে যেটা থাকে, তো সব দিক থেকে যদি আমি এখান থেকে মুভ করে অন্য কোথাও যেতে যাই, আমি আশা করি যে আমার কনফিডেন্সের দিক থেকে আমি ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবো স্যার। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা হয়তো আর একটা বা দুইটা জিনিস জানতে চাইবো মামুনের কাছ থেকে, কারণ অনেক বড় ভিডিও মানে অনেক বোরিং, বাট আমরা চাচ্ছি যে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং থাকুক। সো মামুন, একদম ওয়ান ওয়ার্ড বা ছোট করে বলবেন, আপনি যে ডিসিশনটা নিয়ে একটা ডিফারেন্ট ডাইনামিক এনভায়রনমেন্টে আসছেন, একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আসছেন, আপনার আগের কর্পোরেট থেকে আপনি ওখানে থাকতে পারতেন, ডিফারেন্ট জায়গায় যেতে পারতেন, বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, আপনার ডিসিশনটা নিয়ে কি আপনি হ্যাপি না কোনো রিগ্রেট আছে? আমি ট্রুলি স্যার আমি স্যাটিসফাইড যে আমি একটা যখনই ডিসিশন নিয়েছি, সো আমার ডিসিশনটা এখন আমি বুঝতে পারছি যে না এটা ভালোই ছিল। যে আলোর মতো অনেক ভালো একটা ডিসিশন ছিল। সো সেই ক্ষেত্রে স্যার আমার দিক থেকে আমি আপনাকে স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই। আমি স্যার আমার এখানে জয়েন করার পর যেটা আমার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যদি বলি, আমি ট্রুলি এখানে মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে জয়েন করতে পেরে আমি খুবই স্যাটিসফাইড। বিকজ আমি এখন কাজ করতে গিয়ে দেখতেছি যে আমি আসলে যে জিনিসগুলো চেয়েছিলাম বা আমি যেভাবে আমার কেরিয়ারটা নিতে চাচ্ছিলাম, সো আমি ফুললি ফ্লেভারটা এখানে পেয়েছি।
তো স্পেশালি আমি নাকি? না পেড না স্যার পেড পরিষেবা আচ্ছা, ঠিক আছে। না লাইফের আমরা এদিকে আর ভয় করবো না। লাইফের এক্সপিরিয়েন্স থেকে স্যার আমি বলতে চাই সেটা হচ্ছে আমার লাইফে স্যার আপনার ব্লেসিং হিসেবে ছিলেন একদম শুরু থেকেই যখন আলহামদুলিল্লাহ, আল্লাহ- দেখা হচ্ছে তো হয়তো আল্লাহ তাআলা হয়তো আপনাকে ওইভাবে আমার লাইফে এন্টার হয়েছে আর কি সবার ক্ষেত্রেই কোনো না কোনো ছিল থাকে। Okay, so to our very last question, আমি সময় দিচ্ছি আপনাকে ইচ্ছে করে ভিডিওটা আমরা ইন্টারেস্টিং রাখতে চাচ্ছি, অত বড় না করে আবারও বললাম, সেটা হচ্ছে তো আপনার সবকিছু আমরা জানলাম, মোটামুটি অনেক কিছু, আই গেস অনেকেরই অনেক কোশ্চেনের অ্যান্সার এবং অনেক ইনফরমেশন এখানে পাবে। লাস্ট থিং, যারা ইন্টারেস্টেড অর স্লাইটলি ইন্টারেস্টেড অথবা অন্য কিছু ভাবছে, আই মিন ক্যান্ডিডেট, তো আপনি পাবলিকের উদ্দেশ্যে কি বলবেন যে কেউ যদি মিস্টার অ্যাকাউন্টেন্টে বা এরকম একটা বিপি ফার্মে জয়েন করতে চায়, তার জন্য আপনার মেসেজটা কি হবে? ধন্যবাদ স্যার আমি যদি আমার টিম থেকে বা আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি যদি বলতে চাই তাহলে আমি আমার উদ্দেশ্যে যারা জড়িয়ে আছে বা যারা এখনো ক্যারিয়ার শুরু করার জন্য চেষ্টা করতেছে তো আমি বলবো যে যদি ট্রেনিং হিসাবে হয় তাহলে মিস্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে যেন যদি কোনো অপরচুনিটি থাকে সেটা গ্রেপ করে নেওয়ার জন্য Because আসলে আমরা একটা অর্গানাইজেশনের বাইরে থেকে তো কোনো কিছু বুঝি না ভিতরে আসলে আসলে বুঝি যে আসলে এখানে কাজ এখানে কালচার সবকিছুই সো সেই দিক থেকে আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে বা আমাদের এখান থেকে যদি কোনো অপরচুনিটি থাকে যেন ওইটা মানে ফ্রেন্ডলি বা নিজের মনের ইয়া থেকে যেন এটা অ্যাকসেপ্ট করে নেয় আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনি নিজে অনেক আবেগটাইপ হয়ে যাচ্ছেন, বাট এটা অনেস্ট ওপিনিয়ন, এটাও বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। আর এখানে একটা ডিসক্লেমার, তাড়াতাড়ি জয়েন করা উচিত, না হলে দিন দিন স্ট্রিক্ট প্রসিডিউর আসতেছে, তখন সুযোগ পাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং টু আস ইন ডিটেলস। তো আশা করি আরেকটা পডকাস্টে আরেকটা এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ মামুন, আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ